প্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে শিখেছিলাম। আজকে আমরা শিখব নাম্বার। আমি কিছু টেক্সট এবং কিছু নাম্বার লিখে রেখেছি। এই টেক্সটগুলো দেখতে পাচ্ছেন একটা সেল থেকে অন্য সেলে প্রবেশ করেছে। একটা সেলের মধ্যে এটি সীমাবদ্ধ থাকেনি, অন্য সেলে প্রবেশ করেছে। আমরা অ্যালাইনমেন্ট যে করেছিলাম সেই অ্যালাইনমেন্ট অনুযায়ী একটু আমরা প্র্যাকটিস করি। অ্যালাইনমেন্টে মার্জ অ্যান্ড সেন্টার করলে আমরা এই সেলের মধ্যে চলে আসবে, এই একটা সেলের মধ্যে চলে আসবে। আবার যদি আমরা এইটাকে এই মাহফুজ ইলিয়াস যে আমার চ্যানেল, এই চ্যানেলটা নামটাকে যদি আমি মার্জ সেন্টার করি, আবার চলে আসবে একটা সেলে। আবার এই যে এইটাকে আমরা এই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এই টেক্সটটাকে যদি আমরা র্যাপ টেক্সট করি তাহলে একটা সেলের মধ্যে চলে আসবে। আমাদের প্র্যাকটিসের জন্য এইটা করলাম। এই কাজটা আমি জাস্ট গত পর্বের প্র্যাকটিসের জন্য করেছি। আমাদের আজকের লেকচার নাম্বার। এই নাম্বার সেকশনটা আমরা শিখব। এই নাম্বার সেকশন শেখার জন্য আমি প্রথমে কিছু নাম্বার লিখে রেখেছি। এখন আমি এই ড্রপডাউন থেকে নাম্বার পরিবর্তন করতে পারবো। আমরা এই ড্রপডাউন থেকে পরিবর্তন করব না, আমরা এই যে নিচে একটা অ্যারো বাটন রয়েছে, এইখানে গিয়ে আমি ক্লিক করার সাথে সাথে একটা ডায়ালগ বক্স ওপেন হবে। ডায়ালগ বক্স ওপেন হওয়ার সাথে সাথে দেখবেন এখানে লেখা আছে নাম্বার, তারপরে ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি লিস্টে অনেকগুলা আইটেম আছে: জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, টেক্সট, স্পেশাল, কাস্টম। এখানে স্যাম্পলও দেওয়া আছে। জেনারেলের স্যাম্পল হচ্ছে 1 2 3, কারণ এই সেলে 1 2 3 লেখা আছে। আমি যদি নাম্বারে যাই তাহলে নাম্বারের স্যাম্পলটাও দেওয়া আছে। নাম্বারের স্যাম্পল দেওয়া আছে 1 2 3 দশমিক 2টা শূন্য। এই দশমিকের পরে 2টা শূন্য কেন হয়েছে? এখানে 2 লেখা আছে, এই ডেসিমাল প্লেসে 2 লেখা আছে। আমি যদি কমিয়ে দেই তাহলে ওটা কমে যাবে, আমি যদি একটু বৃদ্ধি করে দেই তাহলে এটা বৃদ্ধি পাবে। আমি 2 রেখে দিলাম। আবার কারেন্সিতে যদি যাই তাহলে কারেন্সিতে দেখব 1 2 3, এরপরে দশমিকের আছে, তারপরে 2টা শূন্য, কিন্তু কারেন্সির আগে একটা সিম্বল আছে। এই সিম্বলটা বিভিন্ন দেশের কারেন্সির সিম্বল দেওয়া আছে। আমরা এখানে ডলার দেখতে পাচ্ছি, বাংলাদেশের যেটা বিডিটি, এই যে বিডিটি, এটা বাংলাদেশের কারেন্সি সিম্বল। কিন্তু টাকা যে সিম্বলটা আসে ওটা কেমন করে আনতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। অ্যাকাউন্টিং যেটা আছে, অ্যাকাউন্টিং আর কারেন্সি প্রায় সিমিলার। ডেট অপশনটা আমরা যে সংখ্যাটা লিখব সেই সংখ্যার একটা স্পেসিফিক ডেট রয়েছে। আবার ওই সংখ্যার কারণে একটা স্পেসিফিক টাইমও স্যাম্পল হিসাবে দেখানো হয়েছে। পার্সেন্টেজে গেলে 123কেই আবার পার্সেন্টেজ আকারে দেখানো হবে। ফ্র্যাকশনটাকে আমরা এইভাবে লিখতে পারবো, 123কে ফ্র্যাকশন হিসেবে। এই প্রত্যেকটার জন্য এক একটা সায়েন্টিফিক নাম্বার। এইটা টেক্সট আকারে আমরা লিখতে পারবো, টেক্সট আকারে লেখা যাবে। স্পেশাল কিছু কোড আকারেও আমরা লিখতে পারবো, জিপ নাম্বার হিসাবে কিংবা সোশ্যাল সিকিউরিটি নাম্বার হিসাবে লিখতে পারবো। কাস্টম হিসাবে কাস্টমাইজ করে আমরা লিখতে পারবো, বিভিন্নভাবে কাস্টমাইজ করেও লিখতে পারবো। এই 3টা সংখ্যাকে আমরা পরপর চেঞ্জ করে দেখি কেমন দেখা যায়। জেনারেলে আমরা দেখতে পাচ্ছি এটা। এখন আমরা চেঞ্জ করব নাম্বারে চেঞ্জ করে ওকে দিলে 2টা দশমিক আসবে। কারেন্সি সিলেক্ট করলে আমাদের কারেন্সির জন্য সামনে একটা ডলার চিহ্ন আসবে। অ্যাকাউন্টিংয়ের জন্য ডলার চিহ্ন আসবে। ডেটের জন্য প্রত্যেকটা নাম্বারের জন্য একটা স্পেসিফিক ডেট আছে, এই ডেটটা চলে আসবে অটোমেটিক, এটা আপনি পরিবর্তন করতে পারবেন না। পার্সেন্টেজ দিলে পার্সেন্টেজ আসবে।
ফ্র্যাকশন দিলে ফ্র্যাকশন নাম্বার আসবে, যেহেতু আমরা কোনো ফ্র্যাকশন নাম্বার লিখি নেই সুতরাং আসবে না। আমরা যদি দশমিক দিয়ে ফ্র্যাকশন নাম্বারকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এর আগে একটা করে দশমিক দেই, দেখি ফ্র্যাকশন নাম্বার আসে কি না। ফ্র্যাকশন নাম্বার চলে আসতেছে, কারণ এটার সামনে এই যে ফ্র্যাকশন নাম্বার চলে আসলো। আবার সায়েন্টিফিক যদি দেই তো সায়েন্টিফিক নাম্বার চলে আসবে। টেক্সট আকারেও আমরা লিখতে পারবো। টেক্সট আকারে কেন লেফট রাইট হয়ে গেল? কারণ লেফটে চলে যাওয়ার কারণ হচ্ছে টেক্সট সবসময় লেফটে থাকে আর নাম্বার সবসময় রাইটে থাকে। স্পেশাল জিপ কোড হিসাবে আমরা ইউজ করতে পারবো, কিন্তু কোডটা থাকবে না, 0 হয়ে যাবে। আবার কাস্টমাইজ হিসেবে আমরা লিখতে পারবো, এটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবো। এখন আসেন, এই যে ডলার সাইন দেওয়া আছে এইটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো? এখন এখানে দেখতে পাচ্ছেন একটা ডলার চিহ্ন। এই ডলার চিহ্ন মূলত অ্যাকাউন্টিং কিংবা কারেন্সির জন্য আসে। পার্সেন্টেজের জন্য আসে। কমাটা মূলত সংখ্যাটা যদি বড় হয়, যেমন আমি একটা বড় সংখ্যা লিখি, এই যে সংখ্যাটা একক, দশক, শতক, হাজার, এই যে সংখ্যাটা বড় হওয়ার কারণে এই প্রত্যেকটা ঘরটাকে, দশকের ঘর, শতকের ঘরটাকে ডিফাইন করে দেয়। আবার যদি আমি এই যে এখানে একটা কমান্ড আছে ইনক্রিজ ডেসিমাল যদি ইনক্রিজ করতে চাই তাহলে ডেসিমাল ইনক্রিজ হবে, দশমিকের পরে ডেসিমাল সংখ্যা, যে দশমিক সংখ্যা সেইটা বৃদ্ধি পেতে থাকবে। আবার যদি এখানে লেখা আছে ডিক্রিজ ডেসিমাল, আমরা কমান্ডটা ক্লিক করার সাথে সাথে দশমিক সংখ্যা কমতে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।